আর পীর মাশায়েখ উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত এরা হলো তাসাউফের জগৎ, আল্লাহর রাসূলকে পাওয়ার জগতের নেতা, ঠিক কি না? ইনাদেরকে ছাড়া আল্লাহর রাসূলকে পাওয়া যাবে কেন? এবার অনেকে প্রশ্ন করে, এই জায়গার মধ্যে অনেকে আয়া বাহাদুর সাজে, কই আমি আমার আল্লাহরে পাইতে রাসূলরে পাইতে আবার আরেকজন রে ধরন লাগবো কে রে? তা আমি হারে প্রশ্ন করতে চাই, তো তুমি দুনিয়া তাইবা তোমার বাবারে লাগছে কে রে? দুনিয়া তুমি না আইবা তোমার বাবার লাগে কে? বাবারে ছাড়া তুমি দুনিয়া তাইতে পারলা না। আর পীর মাশায়েখ আউলিয়া কেরাম ছাড়া নবী ফায়ালাবে এ বড়া, নবী কি সাত দোহানের জর্দারে হাকিমপুরি জর্দা না বড়া, চাইলে ভাইয়া যায়। নবী পাইতে গেলে যারা নবীজিকে পেয়েছেন তাদের দেখানো রাস্তা অবলম্বন করতে হবে। এখান থেকে কেউ যদি মতিঝিল যাইতে চান, যে ব্যক্তি রাস্তা চিনেন না, হঠাৎ একটা মানুষ রাস্তা চিনেন না, জীবনও মতিঝিল যান নাই, এই জায়গা তাইসা হ্যাঁ কি কাউরে জিজ্ঞাসা লাগতো না যে ভাই মতিঝিল কোনটা যায়? জিজ্ঞাসা করা লাগতো না? নাইলে যদি সারা বছরও ঢাকা শহরে চতুর্দিকে চক্কর কাটে মতিঝিল খুঁজে পাইবো। ওই আমার এক হুজুর ছিল, আমাকে বাড়িতে এক ইমাম সাহেব ছিলেন, আমি মক্তবে ওনার কাছে পড়ছি। ওনার কয় একদিন আমি গুলিস্তান টানে এই সদরঘাট কোন দিকে এটা বিছরাইতে বিছরাইতে মানুষের জিগাইতে জিগাইতে কতক্ষণ পরে ছায়া দিয়ে আমি নিজেই সদরঘাট খারে রইছি। গাড়ি তো উঠবো সদরঘাটের, গাড়ি কই পাওয়া যায় জিগাইতে জিগাইতে আমি নিজে সদরঘাটে গেছি হাঁটতে হাঁটতে। আসলে তো বেশি দূরে না, গাড়ির রাস্তা হওয়ার দেশে না আমরা গাড়িতে যাই, নাহলে আগেরকার জমানায় মানুষ মাইলকে মাইল হাইটা যাইতো, ঠিক কিনা? তাইলে বুঝেন এখান থেকে মতিঝিল যাইতে রাস্তা না চিনলে আরেকজনের সাহায্য লাগে। মদিনার কামলেওয়ালা নবীকে পাইতে, আল্লাহরে পাইতে আল্লাহর মকবুল বান্দাদের সাহায্য লাগবে না? সাহায্য যারা পাওয়া যায় তোরা মিয়া নিজের ক্ষেত্রে যেমন বুঝেন আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে এমন বুঝছেন, তাইলে আপনি কামালিয়ত হাসিল করতে পারবেন। আপনারে কবুল করবে কে? ওই ব্যক্তিদেরই মাজার হয়, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হ্যাঁ ওই মাজার হয়। ফেরাউনের মাজার হইছে না, আছে নাকি? পৃথিবীর মধ্যে ফেরাউন হইল একটা খোদা, দাবি করছে না? পৃথিবীর মধ্যে ফেরাউন হইল খোদা, খোদার মাজার নাই। আরো সেঙ্গি দিয়া ফেরা রয়েছে মিশরের কায়রোর জাদুঘর, খোদারে সেঙ্গি দিয়া রাখছে কে? তোর খোদাগিরি দেখাই জগৎবাসীরে। আর একটা হইল গিয়া নমরুদ, হে আর একটা খোদা দাবি করছে। আচ্ছা ওই খোদার কোন মাজার আছে? নাই। কিন্তু যারা আল্লাহ আল্লাহ রসুলের আশিক, যারা আল্লাহ রসুলকে পেয়ে গেছে, তাসাউফের জগতে যারা সাকসেস হয়ে গেছে, তাদের মাজারের ব্যবস্থা করছে কি? আমার নবীর রওজা মোবারক আছে না নাই? এ মুসলমান, উহুদের জমিনে 70 জন সাহাবীর মাজার আছে না নাই? জান্নাতুল বাকিতে সাহাবীদের মাজার আছে না নাই? এখন অনেকে কইবেন হুজুর হেন তো বাংলাদেশের মতো গম্বুজ নাই। আরে সিটার বেশি না, 100 বছর আগের তুর্কিদের কাছে জান্নাতুল বাকির ম্যাপ আছে, ম্যাপ। ওই ম্যাপের মধ্যে ছায়া দেখো প্রত্যেকজন সাহাবীর কবর শরীফের উপরে মাজার ছিল, গম্বুজ ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ, মাজার ছিল। এগুলি ওই যে আমরা যে ওয়াহাবি কই না, একটা ওয়াহাবি কইনি, এই ইবনে ওয়াহাব এক বেয়াদব ক্ষমতায়, সৌদির ক্ষমতায় শাসন আমলে আয়া সাহাবীদের মাজারের উপরে দিয়া বোলডোজার চালাইছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, একেবারে নাম নিশান মিটাইয়া দিতে চাইছে। ওই ওয়াহাব নসদিরে যারা গুরু মানে হেরা বাংলাদেশ মাজারের বিরোধিতা করে। আচ্ছা মাজারে আমরা কি লিগে যাই? জিয়ারত করতে, দোয়া করতে, বিপদে পড়লে যাই। এখন কইব বিপদে পড়লে মাজারও করে যাইবি আল্লাহর কাছে। ও মৌলভী সাহেব, আপনার তো টুপি আর জুব্বা ছাড়া চালান কিছু নাই। কারণ আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আপনি কোন শরীফ? আল্লাহ কয় ও জগৎবাসীরা, যখন তোর রহমত দরকার হইব তখন আমার মুহসিন বান্দা ওলিদের দরবারে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ মুআজ্জাজ মুকাররম। মাজারে যাই আমরা জিয়ারত করতে, কবরস্থানে যাই জিয়ারত করতে। এখন এই জিয়ারতের বিরোধিতা কিছু মানুষ করে, আছে না বাবা? আমরা মাজারে কবরে জিয়ারত করতে গেলে হারা আমরা বলে পূজা করি।
যে নিজে যেটা কইরা অভ্যস্ত হ্যাঁ পরে দেখলে মনে হয় হিডুই। তাহলে একটা গল্প শুনেন, আপনারা মনে হয় সবাই জানেন। রাত্রে বেলা এক বেচারা আল্লাহওয়ালা মানুষ তাহাজ্জুদের ওযু করতো, পুকুরের ঘাট দিয়ে নামছে। অপর প্রান্তে আরেকটা চোর সারা রাত চুরি করে ৩টার সময় গোসল করতো নামছে। তাহাজ্জুদ ওয়ালায় কইতাছে, আহারে ওইটাও মনে হয় আল্লাহর কোন নেককার বান্দারে তাহাজ্জুদের লেগে ওযু করতো নামছে। আর চোরাই কি কয়? চোরাই কি কয়? দেখছ মনে বুঝছিলাম এই গ্রামে আমি চোর, ওই যে দেখ আরেকটা আমার মতন চোর, ঠিক কিনা? চোরার বউরে কয় মনে বুঝছিলাম এই গ্রামে আমি চোর, অহম দেখি ওই যে আরেকটা চোর দেখা যায়। তাহলে যে নিজে চোর তার অন্যদেরকে চোর মনে হয়, যে নিজে ভালো তারে জগতের সবাইরে ভালো লাগে, যে নিজে পূজারি সে মনে করে অন্যরা মাজার পূজা করে। প্রকৃতপক্ষে মাজার পূজা সুন্নিরা করে না, মাজার জিয়ারত করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আউলিয়া কেরামের দরবারে রহমতের জন্য যায়। কার হুকুমে? জোরে বলেন কার? আল্লাহ বলছে সেখানে রহমত। তোমার মতো ২৪,০০০ মৌলবি কইলো আমার ফিরাইতে পারবে না। তুই মইরা দেখ তোর কবরের চিহ্ন থাকতো না, কিন্তু আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? এই ঢাকা শহরে ১% জায়গার দাম কোটি কোটি টাকা। আর ওই ঢাকা শহরের আনাচে কানাচে তাকায়া দেখেন কত আল্লাহর ওলি শাহেনশাহী হালতে মাজারে অবস্থান করতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শাহজালাল বাবা মাজারে গেলে তোমার সিটবা লাগে। শাহজালাল বাবা যে সময় এই দেশে আইসা মানুষের ইসলামের দাওয়াত দিছে, ওই শাহজালাল বাবার মাজার আছে। তোমার মতো পণ্ডিত এ সময় কই আছিলা? কই আছিলি এ সময়? তোরে তো গরম পানি মারলেই তুই পলাস। আর ওই বেটারা তো নিজেদের জীবন খোয়ায়া ইসলামের দাওয়াত নিয়ে এই বাংলাদেশের মধ্যে আসছে। তাহলে তাদের জিয়ারতে আমরা যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই তাদের জিয়ারতে আমরা যাব। তুমি গেলে যাও, না গেলে না যাও, কিন্তু খবরদার বিরোধিতা করবি না। একদম সাবধান করে দিলাম, কোন বিরোধিতা চলবে। তুমি মানলে মানো, না মানলে নাই, তোমার পার্সোনাল ব্যাপার। বাংলাদেশ স্বাধীন দেশ, আমি আমার মত প্রচার করব, তুমি তোমার মত প্রচার করবা। যদি তোমার মতের পক্ষে দলিল থাকে আমারে বুঝায় আনিবা, যদি দলিল না থাকে আমার কাছে বুঝ জানিবা। যদি বুঝ জানিতে না চাও তাইলে মনে মনে রাখো, জাহির করিও না, প্রচার করিও না। তোমারটা তোমার বৃত্তে রাখো, তোমার জাহান্নামে তুমি একলা একলা যাওগা, কোনো